আজকে আমরা অঙ্ক করব কোষে দেখি 14 16 হ্যাঁ কোষে দেখি 14 এবার তার 16 দাগের অঙ্কগুলো আমরা শুরু করব। ঠিক আছে, অতি দেখো সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, ভেরি শর্ট অ্যান্সার। ঠিক আছে, আমরা প্রথমে যেটা করব বহু বিকল্পী, দেখো বিকল্পীয় প্রশ্ন এমসিকিউ যেটা বলে। ঠিক আছে, তাহলে আমরা এমসিকিউটা প্রথমে পড়ার চেষ্টা করব। ঠিক আছে, কি আছে দেখো তো, এমসিকিউটা প্রত্যেকে পড়ো। 16 দাগের এর কত 1, সেটা আমরা কি করব, প্রথমে আমরা কি পড়ব, জোরে পড়ো কেউ একজন। দেখো আমি পড়ছি, দেখো ঠিক পড়ছি নাকি। কোন যৌথ ব্যবসায় 3 বন্ধুর মূলধন যথাক্রমে 200 টাকা, 150 টাকা ও 250 টাকা। একই সময় পরে তাদের লভ্যাংশের অনুপাত কত? হাই বাবারে, দেখো একই সময় পরে তাদের লভ্যাংশের অনুপাত কত। ওই দেখো, আমি যখন এই চ্যাপ্টারটা শুরু করি তখনই বলেছিলাম যে মূলধনের অনুপাত যা হবে, যদি অন্য কোনো শর্ত না বলে দেওয়া থাকে তাহলে সাধারণত মূলধনের অনুপাতেই লভ্যাংশ ভাগ হয়। কি বললাম? মূলধনের অনুপাতেই লভ্যাংশ ভাগ হয়। তাহলে কোনো যৌথ ব্যবসায়ে 3 বন্ধুর মূলধন যথাক্রমে 200 টাকা, 150 টাকা ও 250 টাকা। একই সময় পরে তাদের লভ্যাংশের অনুপাত কত? তাহলে মূলধন অনুপাতটা বের করবো, তাহলে আমরা লভ্যাংশের অনুপাতটা পেয়ে যাব। হ্যাঁ কি না? ঠিক আছে, ওপরে উঠে যাও। তাহলে দেখো, তাহলে প্রথমে হচ্ছে কি মূলধনের অনুপাত, মূলধনের অনুপাত সমান কত? 200 ইস্টু কত, 150 ইস্টু কত, 200 কত 50। দেখো এমসিকিউ আমি কিন্তু ঠিক দিয়ে দিলে হয়ে যায়, কিন্তু এগুলো আমাকে বুঝে বুঝে করতে হবে যাতে আমরা শিখতে পারি জিনিসটা। মানে অন্য সংখ্যা চেঞ্জ করে দিলে যাতে আমার প্রবলেম না হয়। ঠিক আছে, যদি এখনকার পরীক্ষায় সংখ্যা চেঞ্জ করছে না, কিন্তু আমাকে শিখতে হবে ব্যাপারটা। তাহলে কি করবো, প্রত্যেকে যদি 10 দিয়ে ভাগ করি, 200 কে যদি 10 দিয়ে ভাগ করি, তাহলে একটা শূন্য কেটে যাবে। এটাকে 10 দিয়ে ভাগ করলে একটা শূন্য কেটে যাবে। এটাকে 10 দিয়ে ভাগ করলে একটা শূন্য কেটে যাবে। তাহলে কত হলো? 20 ইস্টু 15 ইস্টু কত 25। এবার দেখো তো, প্রত্যেকে 5 দিয়ে যদি ভাগ করি, 4 5 20, 4 ইস্টু দেখো 3 5 কত 15, 5 5 কত 25। তাহলে কত হলো? 4:3:5। তাহলে অপশন কোনটা মিলছে? আর মূলধনের অনুপাত যা হবে, লভ্যাংশের অনুপাত কি হবে? একই হবে। এই কথাটা বলেছিলাম তো এর আগের দিন, যে যদি অন্য কোনো শর্ত না দেওয়া থাকে তাহলে মূলধন অনুপাতে কিন্তু লভ্যাংশটা ভাগ হয়, লাভ ভাগ হয় যে কোনো ব্যবসায়। ঠিক আছে, তাহলে এটা হবে 4:3:5, অপশন বি। 16 এর 1 উত্তর কি? অপশন বি দিয়ে লিখবো 4:3:5 লিখবো। লভ্যাংশের অনুপাত হবে সমান 4:3:5। কেমন বুঝতে পেরেছো সবাই? ছেপে নাও। তারপরে তোমরা প্রত্যেকে কিন্তু 16 এর 2 অঙ্কটা পড়ো। শুভেন্দু ও নৌসাদ যথাক্রমে 1500 এবং 1000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে। 1 বছর পরে ব্যবসায় 75 টাকা ক্ষতি হলে শুভেন্দুর কত ক্ষতি হলো? তাহলে দেখো, যেমন লাভ মূলধনের অনুপাতে ভাগ হবে, তেমনি কিন্তু লোকসানটাও মূলধনের অনুপাতে ভাগ হবে। ঠিক আছে, তাহলে কি করব, যে শুভেন্দু এবং নৌসাদের মূলধন অনুপাত। দেখো, আমাদের শুভেন্দুর নামটা শুনে মনে পড়লো, আমাদের একটা স্যার ছিল, ঠিক আছে, শুভেন্দু নামের। ঠিক আছে, দেখো তাহলে শুভেন্দু ও
ও নৌসাদের মূলধন অনুপাত। ও নৌসাদের মূলধনের অনুপাত সমান কত? 1500 কত? 1000, তাই তো? দেখো এটাকে 100 দিয়ে ভাগ করবো, এটাকে 100 দিয়ে ভাগ করবো। এটাকে 100 দিয়ে ভাগ করলে কত? 15। এটাকে 100 দিয়ে ভাগ করলে কত? 10। কত? 10। তাহলে কত? 5 দিয়ে যদি কাটি, 3 5 15 ইজ টু কত? 2। 15 ইজ টু কত হলো? 2। 15 ইজ টু কত? 2। এর কোনো অসুবিধা আছে না? ভুল বলছি। 3 ইজ টু 2। 15 কে 5 দিয়ে ভাগ করলাম, 3 পেলাম। আবার 10 কেও 5 দিয়ে ভাগ করলাম, কত পেলাম? 2। তাহলে 3 ইজ টু কত হলো? 2। অঙ্কগুলো করেছিস নাকি? মিলছে সবগুলো? তাহলে তুই মিলিয়ে নে এখন, ঠিক আছে? বাড়িতে প্রত্যেকে চেষ্টা করবি, ঠিক আছে? তাহলে 3 ইজ টু কত? 2। এবার ওই অনুপাতে তো ক্ষতিটা দিতে হবে। এবার দেখো চেয়েছে কার ক্ষতি, কে বলছে শুভেন্দুর ক্ষতি হয় সমান। দেখো যার ক্ষতি হবে দেখো সেটা উপরে, তাহলে শুভেন্দুর ক্ষতি কত? 3 বাই এই দুটো আনুপাতিক যোগফল। আনুপাতিক কত? যোগফল। যোগফল কত? 2 প্লাস 3 কত? 3 প্লাস 2 ইন্টু কত? মোট ক্ষতি 75। তাহলে ব্যাপারটা কত হলো? 3 বাই, এখানে লিখবো শুভেন্দুর ক্ষতি সমান, শুভেন্দুর ক্ষতি সমান 3 বাই 5 ইন্টু কত? 75। 5 15 কত? 75। 3 15 কত? 45। কত হলো? 45 টাকা। তাহলে শুভেন্দুর ক্ষতি কত? 45 টাকা। বুঝতে পারলে? হ্যাঁ কি না? এবার তোমরা নিজেরা, এটা চেয়েছে বইয়ে, ঠিক আছে? উত্তর যে শুভেন্দুর ক্ষতি কত? 45। অপশন এটা উত্তর। তাহলে 2 এর দাগেরটা হলো অপশন এ উত্তর, 45 টাকা। এবার তোমরা এমনি তোমাকে বলছি, তোমরা বের করো তো শুভেন্দুর ক্ষতি যদি 45 হয় তাহলে নৌসাদের ক্ষতি কত হবে? নৌসাদের ক্ষতিটা প্রত্যেকে নিজে নিজে বের করো। এটা দেওয়া নেই, মানে কোশ্চেন করা নেই, আমি এমনি বলছি যে নৌসাদের ক্ষতিটা তোমরা নিজে বের করো। পারছো কিনা দেখি। এটুকু টুকে নাও, তারপরে নিজে নিজে বের করো তো। শুভেন্দুর ক্ষতি সমান 3 বাই 3 প্লাস 2 ইন্টু 75 সমান 3 বাই 5 ইন্টু 75। দেখ 5 15 কত? 75। 15 হলো। এবার 3 15 কত? 45। হয়েছে কত? হয়েছে 30। বাহ, আমার ভাবের লিখে। হ্যাঁ তো পেয়ারা তো লিখে তোর মতো না, তুই পারিস না যে আমার ভাবের লিখে। যাই হোক না, ভালো, নিজে নিজে চেষ্টা করবি, ঠিক আছে? নিজে না চেষ্টা করলে কোনো অঙ্ক করার দাম নেই। আমি করবা, তোরা জাস্ট ছেপে যাবি আর টুকে যাবি, সেই ব্যাপারটা খুব একটা ভালো জিনিস না। 3 নম্বর অঙ্কটা সবাই পড়া তো তোমরা। কি বলছে? বলছে দেখো ফতিমা, শ্রেয়া ও স্মিতা 3 জনে মোট 6000 টাকা দিয়ে ব্যবসা শুরু করে। 1 বছর পরে ফতিমা, শ্রেয়া ও স্মিতার লভ্যাংশ যথাক্রমে 50 টাকা, 100 টাকা এবং 150 টাকা হয়। দেখো স্মিতা ওই ব্যবসায় নিয়োজিত করো কত টাকা, ঠিক আছে? তাহলে দেখো লাভের যেটা অনুপাত সেটাতে মূলধন অনুপাত হয়ে যাবে, হ্যাঁ কি না? ঠিক আছে? তাহলে ফতিমা, ঠিক আছে, শ্রেয়া ও স্মিতার লভ্যাংশের অনুপাত প্রথমে বের করবো। কি করবো? ফতিমা, এগুলো দেখো, এগুলো আমরা মনে যেহেতু এমসিকিউ যখন খাতায় করবো, আমাকে এত লিখে করার দরকার নেই, এত লিখে করার দরকার নেই। আমরা করবো কি? আমরা করবো শুধুমাত্র ওই ক্যালকুলেশনটা মুখে মনে মনে বলবো আর ক্যালকুলেশন করবো। তাহলে বের করো তো। ফতিমার লভ্যাংশ হচ্ছে 50, শ্রেয়ার হচ্ছে 100 আর স্মিতার হচ্ছে 150। তাহলে এদের লভ্যাংশ অনুপাত কত? ফাতেমা
শ্রেয়া ও স্মিতার লভ্যাংশের অনুপাত সমান কত? এটা হলো, থাকে না? এবার যদি আমি দেখো 50 দিয়ে ভাগ করি, 50 একে 50, 50 দুগুণে 100, 3 50 কত? 150। তাহলে কত হলো? 1:2:3। এবার মোট মূলধন কত? 6000 টাকা দিয়েছে। মোট মূলধন কত দিয়েছে? 6000। তাহলে স্মিতার অনুপাত কত? 3। মানে এ যদি 1 দেয়, এ 2 দিলে, এ 3 দিবে, তাহলে স্মিতা কতটা মূলধন দিবে? 3 বাই এদের মোট যোগফল কত রে? 1 + 2 + 3 গুণিত, আমি লিখছি না, ঠিক আছে? যদি লিখে করলে ভালো হবে, কিন্তু যেহেতু এমসিকিউ এরকম ভাবে করলে হবে। আমরা তো রাফে করবে এটুকু যেটুকু করছি, দিয়ে জাস্ট উত্তরটা তো ঠিক মারবো, ঠিক আছে? ইন্টু কত? কত টাকা খাটিয়েছে? মোট 6000 টাকা, তাই তো? ঠিক লিখছি না ভুল? 3/5 6 ইন্টু কত? 6000। কাটাকাটি করে কত হলো? 1000। দেখো কত হলো? 3000 কি টাকা। কোন অসুবিধা আছে? তাহলে কত টাকা দিয়েছে স্মিতা? কত টাকা দিয়েছে? 3000 টাকা। অপশন সি এরটা উত্তর। তাহলে 3 এর দাগের অপশন সি। এবার যদি অপশন সি হলো, এবার যদি তোমাদের কোশ্চেন করতাম আমি যে ফতিমার লাভ কত হতো, মানে ফতিমাকে কত টাকা মূলধন দিতে হয়েছে বলো তো? এই জায়গার টুকু, তারপর উত্তর দিবে যে ফতিমা কত টাকা মানে মূলধন দিয়েছিল। কে কে পেরেছে বলো? যে স্মিতা স্মিতা তো বের করলাম, ফতিমার কত হয়েছে বলো? 1000। বাহ, ঠিক আছে? এটা এমনি করাচ্ছি, দরকার নেই, ঠিক আছে? তো দেখছি যে তোরা নিজেরা পাচ্ছিস কিনা। তাহলে অ্যাকচুয়ালি উত্তর হলো কিন্তু 3টা সি এর, তাই তো? তারপরে দেখো দেখো অমল ও বিমল একটি ব্যবসা শুরু করে। অমল 500 টাকা 9 মাসের জন্য ও বিমল কিছু টাকা 6 মাসের জন্য ব্যবসায় নিয়োজিত করে। ব্যবসায় মোট 69 টাকা হলে বিমল লাভের 46 টাকা পায়। ব্যবসায় বিমলের মূলধন, ঠিক আছে? তাহলে বিমলের মূলধন তো আমি জানি না ক টাকা করে দিয়েছে প্রত্যেক মাসে, ঠিক আছে? এবার দেখো যেটা সে 500 টাকা করে দিয়েছে 9 মাসের জন্য, তাহলে 1 বছরে যেটা লাভ সেটা যদি 1 মাসে পেতে হয়, তাহলে মনে আছে ওই ব্যাপারটা? 1 বছরের লাভ যদি 1 মাসে পেতে হয়, তাহলে কত দিয়ে গুণ করতে হয়? 12 দিয়ে। তাহলে 9 মাসে দেখ, তাহলে 9 মাসের জন্য খেটেছে তো, পুরোপুরি 12 মাসের জন্য খাটেনি, তাহলে কত দিয়ে গুণ করবো? 500 কে 9 দিয়ে, হ্যাঁ কি না? মানে 9 মাসে যেটা লাভ হবে সেটা 1 মাসে চাইছি, তাই তো? তাহলে কত দিয়ে গুণ করবো? কত দিয়ে গুণ করবো? 9 দিয়ে। তাহলে 500 ইন্টু কত? 9। এটা কার মূলধন হলো? অমলের। এবার দেখো বিমলের। বিমলের তো জানি না কত টাকা করে জমা দিয়েছে, ধরছি যে বিমল X টাকা জমা দিয়েছে। কত টাকা জমা দিয়েছে? 1 মাসে X টাকা। তাহলে ক মাস কেটেছে বিমলের? বলেছে দেখো 6 মাসের জন্য দেয়। ক মাসের জন্য দেয়? 6 মাসের। তাহলে 1 মাসের জন্য যদি X দেয়, তাহলে 6 মাসের জন্য কত? 6X। তাহলে এখানে কত হলো? 4500 আর এখানে কত? 6X, হ্যাঁ কি না? এর মূলধন অনুপাত কত? 4500 = 6X। যদি কাটাকাটি করি 2 দিয়ে, 6 দিয়ে কাটি, তাহলে কত X হলো? এটাকে 6 দিয়ে কাটো, 6 7 কত? 42। 7 হলো 6 7 42। 45 থেকে 42 বাদ দিলে কত হয়? 3। 3 এর ভিতরে একটা শূন্য, কত? 30 হয়ে গেল। 5 6 কত হয়ে গেল? 30। 5 হলো শূন্য, কত হলো? 750, ঠিক আছে? তাহলে 750 = X হলো। এবার বলেছে কি বিমল, দেখো বিমল লাভের 46 টাকা পায়, ঠিক আছে? তাহলে দেখো এখান থেকে এই শব্দ থেকে লাভটা কি করে পাবো, ঠিক আছে? 69 টাকা লাভ হয়েছে। তাহলে দেখো, তাহলে বিমল কত? বিমলের অনুপাতটা বা তাদের যোগফল মানে কত? 750 প্লাস কত? X, ঠিক আছে? ইন্টু কত? ইন্টু 69 সমান কত? এটা সমান কত হবে?
46। তাহলে 46 কে যদি 23 দিয়ে কাটতে হয় তাহলে কত হলো 2, আর 46 কে 23 দিয়ে কাটতে গেলে কত হবে 69। কত হবে না 23 দিয়ে যদি কাটি 3 হবে, হ্যাঁ কি না? বুঝতে পারছিস তোর না? বুঝতে পারিস নি? এই দেখ 23 দিয়ে কাটছি, 23 দুগুণে কত 46, আবার এটাকে 23 দিয়ে কাটছি, 3 23 কত 69, এখানে 3 হয়ে গেল। এবার দেখ স্যার আপনি এত বড় সংখ্যা দিয়ে কি করে বুঝছেন? এটা তো মনে কোশ্চেন হবে, তাই তো? তুই দেখ এটা দেখ 46টা কে যদি মানে এগুলো কিন্তু করে করে আমার ইয়ে হয়ে গেছে, হ্যাবিট হয়ে গেছে, বা বলতে পারিস যে করে করে আমার অভ্যাস হয়ে গেছে ব্যাপারটা, যে কাকে কত দিয়ে কাটবে আমি বুঝতে পারছি। ঠিক আছে, এইরকম যত প্র্যাকটিস করবি তত গুণটনগুলো খুব সহজে মুখস্থ হয়ে মানে মনে থেকে যাবে। মুখস্থ তো ব্যাপারটা আলাদা। তাহলে দেখো কি হচ্ছে, মুখস্থ জিনিস কিন্তু ভুলে যাবি, আর যেটা শিখে যাবি সেটা সারা জীবন ভুলবি না। শিখবি না মুখস্থ করবি সেটা তোদের ব্যাপার। তাহলে দেখ এখানে কত 3 গুণিত x, তাহলে কত হলো 3x বাই 750 প্লাস কত x সমান কত 2, হ্যাঁ কি না? বা কোনাকুনি গুণ করবো 3x সমান 2 ইন্টু কত 750 প্লাস কত 2x প্লাস কত 2x, মুছে দিলাম, হ্যাঁ কি না? বা এই 3x থেকে 2x বাদ 3x মাইনাস কত 2x, এটাকে যদি গুণ করি তাহলে কত হবে 750 কে যদি গুণ করলে কত রে? দেখ আমি কিন্তু কি বলবো ডাইরেক্ট বসালাম, 0 5 দুগুণে 10, 10 এর 0 বসলে হাত থাকলে কত 1, 7 দিনে 14, 14 এর আগে কত হয় 15, তাহলে কত হলো 1500 টাকা। তাহলে 3x মাইনাস 2x সমান কত 1500, বা x সমান কত 1500। তাহলে ক টাকা জমা দিয়েছিল রে? ক টাকা দিয়েছিল? 1500 টাকা দিয়েছিল। ক টাকা দিয়েছিল? 1500 টাকা। দেখ তোর কত আছে? দেখ এ টপস, তাহলে কত হলো এটা 4 এর, তো উত্তর হলো অপশন এ। দিয়ে কত লিখবো 1500 টাকা। কেমন বুঝতে পেরেছ? আচ্ছা বেরাও প্রত্যেকে 16 এর 5-এরটা পড়ো। পল্লবী 500 টাকা 9 মাসের জন্য এবং রাজিয়া 600 টাকা 5 মাসের জন্য একটি ব্যবসায় নিয়োজিত করে। লভ্যাংশ তাদের বন্টিত হবে যে অনুপাতে। এই দেখো পল্লবী কি হয়েছে, ও দেখ পল্লবী হচ্ছে 9 মাসের জন্য, তাহলে মোট এক মাস যদি ওই লাভটা করতে হয় তাহলে কত টাকা খাটাতে হবে? 9 গুণিত কত 500, তাহলে 4500, আর এর কত তাহলে কত 500 ইন্টু কত 9, তাহলে কত হলো 4000 ইস টু ওর কত কেটেছে 600 টাকা করে, কত মাস 5 মাস, তাহলে কত হবে 3000, তাই তো? 1500 দিয়ে ভাগ করো তো। আরে দেখো আমি কি করে বুঝছি 1500 বাদ দাও, কি করে কাটাকাটি করতে হয়। এখানে দুটো শূন্য আছে, দুটো শূন্য, এখানে দুটো শূন্য, এখানে দুটো শূন্য। অ্যাকচুয়ালি অনুপাত মানে কি? অনুপাত মানে হচ্ছে দুটো জিনিসের এরকম এটা বা এটা, তাহলে 0 0 0 0 কেটে গেল, 15 দিয়ে কাটবো, 3 15 কত 45, 15 দুগুণে 30, তাহলে 3:2 কত 2, 3:2 কত 2, তাহলে যদি 3:2 হয় অনুপাতটা কত 3:2, তার লভ্যাংশ তাদের মধ্যে বন্টিত হবে যে অনুপাতে। তার কথা অপশন দেখো তো আছে কিনা। অপশন এ তে আছে, অপশন এ তে আছে 3:2, তাহলে এটা উত্তর, হ্যাঁ কিনা? আমরা প্রথমে কিন্তু অপশন দেখতে যাব না, প্রথমে আমরা নিজেরা করে দেখবো, দিয়ে অপশন দেখবো, তাহলে কিন্তু আমরা উত্তর ঠিক হয়ে যাবে। এবার যদি আমরা প্রথমে অপশন দেখি কিনা কনফিউজ হয়ে যাবে কোনটা কি, তখনই কিন্তু ভুল চলে আসার চান্স আছে। ঠিক আছে, অংশীদারি ব্যবসায় কমপক্ষে লোকের দরকার 3 জন, কথাটা ভুল। অংশীদারি কারবারে কমপক্ষে 3 জন লোক না, 2 জন হলেও হবে। ঠিক আছে, কারণ এর আগে তো অঙ্কগুলো এইগুলো তো সব অংশীদারি কারবারের অঙ্ক করছি। এর আগে পল্লবী আর রাজিয়ার অঙ্কটা করলাম, এখানে তো 2 জন ছিল, তো অংশীদারি কারবার না এটা কি অংশীদারি কারবার। তাহলে এই বিবৃতিটা ভুল। 16 বিয়ের এর যে বিবৃতিটা বলেছে যে অংশীদারি ব্যবসায় কমপক্ষে লোকের দরকার 3 জন, কথাটা ভুল। মিনিমাম 2 জন হলে হয়ে যাবে। ঠিক আছে,
একটি ব্যবসায়ী রাজু ও আসিফের, ও তোমরা টুকছো নাকি এটা? টুকে নাও। তারপরে দেখো বিয়ের দাগের দুইয়েরটা, একটি দেখো কি বলছে, একটি ব্যবসায় রাজু ও আসিফের মূলধন অনুপাত 4:5। রাজুর মোট লাভের 80 টাকা পেলে আসিফ পায় 100 টাকা। এটা সত্য হবে কি মিথ্যা? কেন বলতো? ওদের লাভের অনুপাতটা কর 80 যদি 100 করিস তাহলে 4:5 চলে আসবে। আর ঠিক তার উল্টোটা আছে তাদের মূলধন অনুপাত। মূলধন অনুপাত যা আছে তাই হতে হবে লাভের অনুপাতটা, ঠিক আছে, যদি অন্য কোনো শর্ত না থাকে, ঠিক আছে? তাহলে ব্যাপারটা ভুল, ঠিক আছে, মিথ্যা। এটাও কি হলো? মিথ্যা বিবৃতি। এবার দেখো অংশীদারি কারবার ড্যাশ ধরনের। অংশীদারি কারবার কি ধরনের? কি? হ্যাঁ, অংশীদারি কারবার দুই ধরনের। একটা কি সরল অংশীদারি কারবার, একটা কি মিশ্র অংশীদারি কারবার। গুড। দেখো অন্য কোনো শর্ত ছাড়া অংশীদারিগণ সমান সময়ের জন্য মূলধন নিয়োজিত করলে তাকে ড্যাশ অংশীদারি করে। যদি সমান সময়ের জন্য মূলধন নিয়োজিত করে, মানে আমি 1 বছর করলাম, তুই 1 বছরের জন্য টাকা দিলি, ঠিক আছে, তোরাও বুলেট, ঠিক আছে, আমি 1 বছরের জন্য টাকা দিলাম, তুই 1 বছরের জন্য টাকা দিলি, বুলেট, বুঝতে পারলি? তখন এরকম যদি অংশীদারি কারবার হয় তাহলে হচ্ছে সরল অংশীদারি কারবার। তাহলে তাকে আমরা কি বলবো? সরল অংশীদারি কারবার। এবার দেখ অন্য কোনো শর্ত ছাড়া অংশীদারিগণ ভিন্ন ভিন্ন সময়ের জন্য, দেখ দেখা গেল আমি 1000 টাকা করে দিচ্ছি, এবার 6 মাস দিয়েছি, ক মাস দিয়েছি? 6 মাস। আর তুই করলে কি 500 টাকা করে দিচ্ছিস, কিন্তু তুই কতদিন করেছিস? ধরে তুই 9 মাস জমা দিয়েছিস। তাহলে এইরকম যদি অংশীদারি কারবার হয় তাহলে এই অংশীদারি কারবারটাকে আমরা কি বলবো? মিশ্র অংশীদারি কারবার। কি বলবো এটাকে আমরা? মিশ্র অংশীদারি কারবার, বুঝতে পারলি? এবার চলো 17 দাগের অঙ্কগুলো, একটু বড় হবে অঙ্কগুলো, ঠিক আছে? 17 দাগে 2 নম্বর করে অঙ্কগুলো থাকে, একটু বড় হবে, খুব বড় না, একটু বড়, ঠিক আছে? এটুকু তাহলে মুছে দিলাম। নামগুলো শুনে হাজার কিছু নেই, এক একটা এলাকার এক এক রকম নাম, ঠিক আছে? সব এলাকার কথা মাথায় রেখে নামগুলো দেওয়া হয়েছে, ঠিক আছে? দেখ বলছে একটি অংশীদারি ব্যবসায়ী সমীর নামটা হাসার কিছু নেই, ইদ্রিস এটাও হাসার কিছু নেই, এবং অ্যান্টনির মূলধনের অনুপাত। দেখো মূলধনের অনুপাতগুলো যদি ভগ্নাংশে থাকে তাহলে কি করতে হয়? কত আছে? 1/6 ইজটু কত আছে? 1/5 ইজটু কত? 1/4। তাহলে এই ভগ্নাংশ যদি মানে এগুলো অনুপাতগুলো ভগ্নাংশে থাকে তাহলে কি করতে হয়? নিচে যেগুলো আছে সেগুলো কি হরগুলো লসাগু করতে হয়। হরগুলো কি করতে হয়? লসাগু দিয়ে কি করতে হয়? গুণ করতে হয়। কি করতে হয়? প্রত্যেকটাকে ওই লসাগু দিয়ে গুণ। তাহলে দেখো 6, 5, 4 এদের লসাগু করো। প্রথমে 2 দিয়ে দিব, 3 পেলাম, 5 পেলাম, কত পাবো? 2 পাবো। আর দেখো যাবে 5 দুগুণে 10, 30, 5 দুগুণে 10, 3 10 30, 30 দুগুণে কত? 60। তাহলে প্রত্যেকে কি করবো? 60 দিয়ে গুণ করবো। তাহলে 1/6 ইন্টু কত? 60 ইজ টু 1/5 ইন্টু কত? 60 ইজ টু কত? 1/4 ইন্টু কত? ইন্টু কত বল? 60 ইন্টু কত? 60। এবার দেখো এরকম ভাবে যদি আমাকে গুণ করতে হয় তাহলে কাটাকাটি করো। এটা কত? 10, তাহলে কত হলো? 10 ইজ টু এটা কত রে? 12, 10 ইজ টু কত? 12। দেখো তারপরে 4 15 60, কত হলো? 15। তাহলে কত হলো? 10 ইজ টু 12 ইজ টু 15, ঠিক আছে? তাহলে যে অনুপাতটা দেওয়া আছে তার আমাদের প্রথম কাজ হচ্ছে লিখবো, ওই আমি এই প্রথমে এটা টুকু নিয়ে নাও, কিন্তু একটু ভাষা লিখতে হবে। লিখো যে সমীর, ইদ্রিস ও অ্যান্টনির মূলধনের অনুপাত দিয়ে সমান দাও, দিয়ে এই স্টেপগুলো পরপর করো। হ্যাঁ, লিখো প্রত্যেকে সমীর, ইদ্রিস ও অ্যান্টনির মূলধনের অনুপাত। সবকিছু এই ছোট বোর্ডে লেখা যাবে না, তোমরা কিছুটা শুনে শুনে লিখে নিও, ঠিক আছে? দিয়ে ওই সমান দেওয়ার পর পরপর স্টেপগুলো আমরা করে যাব। এবং রাফে যেই লসাগুটা করলাম, যারা জানো না তারা শিখে রাখো যে যখন আমরা অনুপাতগুলো ভগ্নাংশে পাবো, সেই ভগ্নাংশের যে হরগুলো আছে সেই হরগুলো কি করব? লসাগু করবো, এবং সেই লসাগু দিয়ে প্রত্যেকটা
এই অনুপাতকে আমরা কি করব, গুণ করব। তাহলে সেটা আমরা এইরকম ভাবে একদম সুন্দর একটা সরল অনুপাত পেয়ে যাব, এই অনুপাতগুলো পেয়ে যাব, ঠিক আছে, পূর্ণ সংখ্যায়। আর পূর্ণ সংখ্যা অনুপাত পেলে আমার অঙ্ক করতে সুবিধা হবে, না হলে কিন্তু অঙ্ক করতে অসুবিধা হবে, ঠিক আছে। বছরের শেষে ব্যবসায় মোট 3700 টাকা লাভ টাকা হলে লাভ 3700 টাকা হয়েছে। অ্যান্টনির লাভ কত? তাহলে অ্যান্টনির অনুপাতটা কোনটা হচ্ছে বলো তো? অ্যান্টনির অনুপাত হচ্ছে 15। তাহলে কি করতে হবে, এগুলো ডাইরেক্ট করব কি, তাহলে লিখবো অ্যান্টনির লাভ, লিখে রাখো অ্যান্টনির লাভ সমান 15 বাই এর যোগফল 10 প্লাস 12 প্লাস কত 15 ইন্টু কত 3700 সমান কত 15 বাই কত 37 ইন্টু কত 3700, কাটাকাটি করব, কত হবে 100, তাহলে কত হবে 1500, কি হবে একক টাকা, কত হবে টাকা। তাহলে অ্যান্টনির লাভ কত হবে 1500 টাকা। দেখো তো ঠিকঠাক আছে তো মোটামুটি? হ্যাঁ ঠিক আছে। তাহলে এই 2 নম্বরের অঙ্ক এরকমই এত বড়ই হবে, ঠিক আছে, খুব বেশি বড় করার দরকার নেই, যেটুকু বলেছে সেটুকু বললে হয়ে যাবে। কাটাটা 37 দিয়ে কাট, এই হবে নিচে 37 হবে, যোগ করে যোগফলটা দেখ 37 আর উপরে 3700 কাটলে কত হবে 100 উপরে 100 ইন্টু 15, তাহলে কত হলো 115 হলো, ঠিক আছে। এবার তারপরে দেখো কি বলছে, আজকে এটুকু শেষ করে দেবো। হ্যাঁ, আজকে আর ফিগার সায়েন্স করানো গেল না, কালকে একদম পুরোটা ফিগার সায়েন্স করাবো, ঠিক আছে। কি বলছিস? হ্যাঁ কাট দে, উপরে 100 কর, উপরে দেখ 100 দিয়েছি দেখ। দেখো এরপরে আমরা এরপরের অঙ্কটা করবো, ঠিক আছে। পরের অঙ্কটা পড়ো তো। একটি অংশীদারি ব্যবসায় পৃথা দেখো ও রাবিয়ার মূলধন অনুপাত 2:, কত 2:3 এবং রাবিয়া ও জেসমিনের মূলধন অনুপাত 4:5। পৃথা, রাবিয়া ও জেসমিনের মূলধন অনুপাত কত তা হিসাব করলে। এগুলো কিন্তু এই অঙ্কটা একদম নিচু ক্লাসের অনুপাতের অঙ্ক এটা, ঠিক আছে। তাহলে দেখো পৃথা, দেখো কোথায় বলেছে কি পৃথা আর কার, রাবিয়ার, পৃথার মূলধন বাই আসতে রাবিয়ার মূলধন সমান কত 2/কত 3, 2/কত 3। দেখো তারপরে কি আছে, রাবিয়া এবং জেসমিন, কি আছে, রাবিয়া আর মূলধন বাই জেসমিনের মূলধন, মিনের মূলধন সমান কত আছে, 4:, কত 5। এরকম যখন থাকবে তখন দেখো রাবিয়া এখানে নিচে আছে আর এখানে কোথায় আছে উপরে, তাহলে কি করবো এই দুটোকে সমান করার চেষ্টা করতে হবে। তাহলে উপরটাকে করবো কি, উপর নিচে দুদিকে 4 দিয়ে গুণ করবো, কত দিয়ে গুণ করবো 4। এদিকে এখন টুকু না কেউ, ঠিক আছে। তাহলে উপরে কত 4 দুগুণে কত 8 আর নিচে কত 3 4 12। এবার উপরটাকে 12 করতে হবে, তাহলে কত দিয়ে গুণ করবো 3, নিচেটা কত দিয়ে গুণ করবো 3, তাহলে কত 12/, কত হলো 15। তাহলে পৃথা, রাবিয়া এবং কে জেসমিনের মূলধন অনুপাত এখন কত হয়ে গেল 8:12:15, ঠিক আছে।
পৃথা, রাবিয়া ও জেসমিনের মূলধন অনুপাত সমান 8:12:15 হয়ে গেল। দেখো তারপরে মুছে দাও প্রত্যেকে। আমি মুছে দিলাম। হ্যাঁ, তোমরা অনুপাত লিখে অনুপাত লিখেছো প্রত্যেকে। পৃথা, রাবিয়া ও জেসমিনের মূলধন অনুপাত 8:12:15 পড়ো প্রত্যেকে। তারপরে দেখো কি বলেছে, দুজনের অংশীদারি ব্যবসায় মোট লাভ 1500 টাকা, রাজীবের মূলধন 6000 টাকা এবং লাভ 900 টাকা। আফতাবের মূলধন কত? খুব সুন্দর অঙ্ক। দেখো মোট কত লাভ হয়েছে 1500 টাকা, তার মধ্যে রাজীবের আসতে, তার মধ্যে অঙ্কটা পড় আগে। দুজনের একটি অংশীদারি ব্যবসায় মোট লাভ হয় 1500 টাকা, রাজীবের মূলধন 6000 টাকা এবং লাভ 900 টাকা হলে আফতাবের মূলধন কত তা লিখি। তাহলে দেখো রাজীবের লাভটা দেওয়া আছে 900, তাহলে আফতাবের লাভ কত হবে? মোট 1500 টাকা লাভ, ঠিক আছে। তার মধ্যে ধরে নাও এদিকে শোন সবাই, মোট 1500 টাকা লাভ হয়েছে। তাতে প্রথমে বলে দিয়েছি যে বুলেটের লাভ হচ্ছে 900 টাকা, তাহলে আমি কত টাকা লাভ পাবো রে? কত? মোট 1500 টাকা লাভ, তাতে ও 900 টাকা নিয়ে নিচ্ছে, ওর লাভ 900 টাকা, ঠিক আছে। ও 6000 টাকা খাটিয়েছে, তার জন্য 900 টাকা লাভ নিয়ে নিচ্ছে। তাহলে আমি কত টাকা লাভ পাবো? বাকিটা কত? 600 টাকা। তাহলে রাজীবের মূলধন লাভ কত? 900 টাকা। আর তাহলে আফতাবের লাভ কত? 600 টাকা, তাই তো। 900 কেন? আফতাবের তো চেয়েছে রে, তো আফতাবের রাজীবের দেওয়া আছে। তাহলে রাজীব কি দেওয়া আছে? রাজীবের লাভ সমান কত? 900 টাকা। আফতাবের লাভ সমান কত? 600 টাকা। তাহলে লাভের যেটা অনুপাত সেটা মূলধন অনুপাত হবে, তাই তো। তাহলে রাজীব ও আফতাবের লাভের অনুপাত তোমরা লিখো, রাজীব ও আফতাবের লাভের অনুপাত কত? আফতাব বলে আমাদের একটা বন্ধু ছিল, রাজীবও ছিল, রাজীব আলম সর্দার তার নাম ছিল। আর আফতাব একজনের বাড়ি ছিল বালুরঘাট, একজনের পশ্চিম মেদিনীপুর। দুই কেটে গেল, তাহলে কত হলো রে? 9:6। কাটাকাটি যদি করি 3 দিয়ে, 3 3 9, 3 2 কত? 6। 3:2, 3 কত? 2, ঠিক আছে। এবার রাজীব ও আফতাবের মূলধনের অনুপাত হচ্ছে 3:2। তাহলে রাজীবের মূলধন যদি 3x হয়, তাহলে আফতাবের মূলধন কত হবে? অনুপাত 3:2। তাহলে রাজীবের যদি 3x হয়, তাহলে আফতাবের হবে 2x, হ্যাঁ কি না? তাহলে লিখবো যে ধরি রাজীবের মূলধন 3, মানে যেটা লাভের অনুপাত সেটা মূলধন অনুপাত হবে। ধরি ওইটা একটু কত, তারপরে করাবো, ঠিক আছে। 3x, তাহলে আফতাবের মূলধন হবে 2x। এই কথাটা লিখ প্রত্যেকে। তাহলে আফতাবের মূলধন হবে কত? 2x। এবার দেওয়া আছে কি রাজীবের মূলধন, তারপরে লিখবো, ওটুকু লেখা হলে বলবি শর্তানুসারে। দেখো 3x সমান কত? 6000 টাকা। x সমান কত? 6000 বাই কত? 2। কত হলো তাহলে? না, 6000 বাই 3 কাটলে কত হবে?
2000 টাকা, ঠিক আছে, কাটাকাটি করে। তাহলে x সমান 2000, তাহলে অতএব আমি আফতাবের মূলধন কত পেয়েছি, 2x ধরেছি না, তাহলে হয়েছে 2x হয়েছে। অতএব আফতাবের মূলধন সমান 200 ইন্টু কত, 200, x এর মান 200, 2000 আর কত 2 টাকা সমান কত 4000 টাকা হয়ে গেল। দেখো এটাই চেয়েছে যে আফতাবের মূলধন কত, অতএব আফতাবের মূলধন কত 4000 টাকা। তারপরের অঙ্কটা প্রত্যেকে পড়ে রাখো মন দিয়ে, ঠিক আছে? খুবই বাচ্চা অঙ্ক, 4 অঙ্কটা, একটু সবাই ভালো করে পড়বে। তাহলে দেখো তারপরের অঙ্কটা পড়তে বলেছিলাম, পড়েছো সবাই? দেখো কি বলা আছে, একটি অংশীদারি ব্যবসায় 3 জনের মূলধন অনুপাত 3:8:5। প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম, ঠিক আছে? ব্যবসায় মোট কত লাভ হয়েছিল? তাহলে মূলধনের অনুপাত যেটা হবে সেটা লাভের অনুপাত হবে, হ্যাঁ কি না? তাহলে লেখা আছে মূলধন অনুপাত, তাহলে লিখে ধরবো যে ধরি প্রথম ব্যক্তির লাভ 3x, দ্বিতীয় ব্যক্তির লাভ 8x, আর তৃতীয় ব্যক্তির লাভ 5x। প্রত্যেকে লিখো, আমি এটা করবো না, তোমরাই নিজেরা করবে, ঠিক আছে? আমি বলবো মুখে মুখে, ঠিক আছে? লিখো, ধরি মানে যেটা মূলধন অনুপাত সেটা তো লাভের অনুপাত হবে। তাহলে লিখতে পাবো কি, ধরি প্রথম বন্ধুর লাভ 3x, দ্বিতীয় বন্ধুর লাভ 2x, আর তৃতীয় বন্ধুর লাভ না, প্রথম বন্ধুর লাভ 3x, দ্বিতীয় বন্ধুর লাভ 8x, আর তৃতীয় বন্ধুর লাভ হচ্ছে 5x। সবার লেখা হলে বলবে, ঠিক আছে? প্রথম বন্ধুর লাভ, হ্যাঁ 3x, দ্বিতীয় বন্ধুর লাভ 8x, তৃতীয় বন্ধুর লাভ 5x। হয়ে গেছে? এবার দেখো বলেছি কি, ভালো করে শোনো। তাহলে মোট কত টাকা লাভ হচ্ছে দেখো তো, এখানে লিখো 3 বন্ধুর মোট লাভ সমান, সবগুলোকে যোগ করে দাও। এই যে x x লিখেছো তার পাশে টাকা লিখো, 3x টাকা, 8x টাকা, 5x টাকা, এই যে লিখেছো তার পাশে টাকাটা লিখো। হ্যাঁ, তার উপরে টাকা লিখো, তার উপরে টাকা লিখো। তিন বন্ধুর মোট লাভ যে যোগ করো তো কত হচ্ছে, 3x, 8x আর 5x যোগ করো কত হচ্ছে বলো, তোমরা বলবে। হ্যাঁ, দেখো আমি করছি কত, 3x প্লাস কত 8x প্লাস কত 5x যোগ করো তো কত হচ্ছে 16x। ব্র্যাকেটে কি লিখবো, টাকা। এবার এখানে বলেছে কি যে প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে, হ্যাঁ, প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম। তাহলে তৃতীয় ব্যক্তির লাভ কত 5x, প্রথম ব্যক্তির লাভ কত, প্রথম ব্যক্তির লাভটা কত, হ্যাঁ 3x। তাহলে আমরা যদি 5x মাইনাস কত, 5x মাইনাস 3x করি তাহলে কত হবে, শর্তানুসারে 5x মাইনাস কত 3x সমান কত 60 টাকা। মানে প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির থেকে 60 টাকা কম হচ্ছে, তাহলে বিয়োগ করলে কত হবে, 5 থেকে 3 বাদ কত 2x সমান কত 60, বা x সমান কত 60 বাই কত 2 কাটলে কত হয় 30। এবার তুমি তো পেয়ে আছো যে 3 বন্ধুর মোট লাভ কত 16x, 16 ইন্টু x এর মান কত 30 বসিয়ে দাও। এত দূর করো তারপর বলছি আবার। হ্যাঁ, অতএব
তিন বন্ধুর মোট লাভ সমান কত? 16 গুণিত কত? 30 টাকা। 3 × 48 0 480 টাকা। দেখো তো উত্তর দেখো তো কত আছে। মিলেছে উত্তর? হ্যাঁ যে আমিও খাইনি সবাই। হয়েছে রে? তারপরে দেখ দেখো তারপরে কি বলেছে। বলেছে জয়ন্ত, অজিত ও কুণাল 15,000 টাকা দিয়ে একটি অংশীদারি ব্যবসা শুরু করে। বছরের শেষে জয়ন্ত, অজিত ও কুণালের যথাক্রমে লাভ হয় 800 টাকা, 1000 টাকা ও 1200 টাকা। জয়ন্ত কত টাকা ব্যবসায় দিয়েছিল হিসাব করে লিখিত। একই রকম এই অঙ্কটা কার মতো? এই অঙ্কটা অনেকটা হচ্ছে 3 দাগের অঙ্কের মতো। ঠিক আছে? এই অঙ্কটা অনেকটা আগের অঙ্কের মতো, এরকম অঙ্ক আমরা করেছি। ঠিক আছে ভাই? তাহলে কি দেওয়া আছে? আমরা প্রথমে লাভ দেওয়া আছে, তাহলে লিখবো জয়ন্ত, অজিত ও কুণালের লাভের অনুপাত যথাক্রমে। এই কথাটা তোমরা লিখবে, আমি খালি ক্যালকুলেশনটা করে দেবো। জয়ন্ত, অজিত এবং কুণালের লাভের অনুপাত সমান 800 ইস্টু কত? 1000 ইস্টু কত? 1200। যদি আমি 400 দিয়ে ভাগ করি, না 100 দিয়ে ভাগ করি, তাহলে 8 ইস্টু 10 ইস্টু কত? 12। আবার 2 দিয়ে কাটা করলে 4 ইস্টু 5 ইস্টু 6। কেমন হয়ে গেছে? এবার লাভের যেটা অনুপাত, সেটা কিসের অনুপাত? সেটা হচ্ছে মূলধনের অনুপাত, থাকি না? তাহলে তারপর এত দূর হয়েছে সবার? হয়েছে রে? মারো আর কিছু, হ্যাঁ কাটাকাটি কর। 4 ইস্টু 5 ইস্টু 6। এবার দেখ, এবার লিখবো যে ধরি জয়ন্তর মূলধন 4x, অজিতের মূলধন 5x, আর কি আছে? কুণালের মূলধন 6x সমান 4x। তার মিক্স, হ্যাঁ টাকা। তারপর লিখ জয়ন্ত, তারপর অজিতের মূলধন সমান 5x, কুণালের মূলধন সমান 6x। ঠিক আছে? এবার লিখবো
কুণালের মূলধন সবার হোক, কুণালের মূলধন সর্বদ 6 টাকা, ঠিক আছে। তারপর লিখো তিনজনের মোট, দেখো এবার লিখো তিনজনের মোট মূলধন সমান তিনজনের সমান কত 4x প্লাস 5x প্লাস 6x, এটা কত টাকা সমান ঠিক আছে। কত যোগ করো তো, কত হচ্ছে 15x টাকা। এবার করবো কি, এতদূর হয়েছে, এবার লিখবো শর্তানুসারে হয়েছে। এবার লিখো শর্তানুসারে 15x সমান মোট কত টাকা দিয়েছে, কি বললাম, শর্তানুসারে 15x সমান কত 15,000 টাকা, x সমান কত, কোনো অসুবিধা নেই, দেখা যাবে এখানে, ঠিক আছে। তাহলে এত বাই কত, কাটাকাটি করো, তাহলে x সমান কত, x সমান 1000, ঠিক আছে। x সমান 1000, বাকিটা তোমরা করতে পারবে, পারবে না? এখানে বা লাগবে, হ্যাঁ বা দেবো, এবার এক কাজ করো, ওই x সমান কত 1000 টাকা, তো এবার কি চেয়েছে, যে চেয়েছে কি যে জয়ন্ত কত টাকা ব্যবসায় নিয়োজিত করেছিল। তাহলে জয়ন্ত কত এক্স আছে রে, 8x ছিল নাকি না 4x ছিল, 4x ছিল। তাহলে লিখো জয়ন্ত ব্যবসায় টাকা নিয়োজিত করেছে সমান 4 গুণিত 1000 টাকা হয়ে গেল। অতএব জয়ন্ত ব্যবসায় টাকা নিয়োজিত করেছে সমান 4 গুণিত 1000 টাকা, 4 গুণিত 1000 টাকা হয়েছে। তাহলে আজকের মতো এটুকুই শেষ হলো। এর পরের দিন পুরোপুরি ভৌত বিজ্ঞান হবে, ঠিক আছে। আর এর পরের দিন 3 দিন করে ডেট আছে, তো 3 দিন ডেটের মধ্যে সোমবার করে রোজ ভৌত বিজ্ঞান হবে, আর বাকি 2 দিন ম্যাথ হবে।